হাই, আজকে যাচ্ছি আমি ব্যাঙ্গালোর। ফ্লাইট হচ্ছে আমার 1:40-এ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এখন 11:30 বাজে। আমার বোর্ডিং হয়েছে, চেক ইন এখনও হয়নি। এবার চেক ইনে যাবো। এখানে এয়ারপোর্ট আজকে খালিই আছে, বেশি ভিড় ছিল না, আসার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। এখন 11:30 বাজলো। আমাদের চেক ইনে একটু সময় লাগবে, চেক ইনে একটু ভিড় আছে। একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এয়ারপোর্ট। এই যে এখানে হচ্ছে আমার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার, ওর পিছনেই হচ্ছে আমাদের সিকিউরিটি চেকিং। আজকে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার আছে, বৃষ্টি এখনও হয়নি, তো ফ্লাইটও অন শিডিউল আছে এখনও পর্যন্ত। যদি না বেশি বৃষ্টি হয় সেসব কিছু যায়নি, দেখা যাক। সিকিউরিটি চেকিং হয়ে গেছে। আমার একটুখানি প্রবলেম হয়েছিল, ল্যাপটপটা আমি ব্যাগ থেকে বার করিনি বলে আমাকে আবার সেকেন্ড টাইম সিকিউরিটি চেকিং করতে হলো। তো সিকিউরিটি চেকিং করে বোর্ডিং গেটের কাছে আমি চলে এসেছি। 23 নম্বর গেট। 23 নম্বর গেট। এখন 12টা বাজে, 1টা থেকে বোর্ডিং শুরু হবে। আবার ফ্লাইটে ওঠার সময় আবার
বাজলো 4:30, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেছি ব্যাগেজ কালেক্ট করে। বাইরে বেরিয়ে ক্যাব বুক করতে হবে। এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেছি, লাগেজ কালেক্ট করে নিয়েছি, করে এবার এখানে ওলা বা উবের কিছু আমাকে এবার নিতে হবে। এটা ওলা নিয়ে নিয়েছি, ওলাতে যাচ্ছি। রাস্তার দুপাশের আমার খুবই ভালো লাগলো দেখে, চারিদিকে পুরো সবুজ এবং রাস্তাটা যথেষ্ট চওড়া, কোনো ভাঙাচোরা নেই, খুব সুন্দর রাস্তা। এবং এটা এয়ারপোর্ট থেকে হোটেলের ডিস্টেন্স ছিল প্রায় 33 কিলোমিটার, যেটা আমার যেতে সময় লেগেছে মোটামুটি 50 মিনিট কি 52 মিনিট। ব্যাঙ্গালোরের এই জায়গাটা অ্যাকচুয়ালি হাইওয়ে, যেটা এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর শহরটাকে কানেক্ট করছে। তো চারপাশের পরিবেশটাও খুব সুন্দর, এখানে চারিদিকে প্রচুর গাছ লাগানো। এই জায়গাটায় কোনো ট্রাফিক আমি পাইনি। প্রথমে এটা মেট্রোর কাজ চলছে, মেট্রো এয়ারপোর্ট পর্যন্ত কানেক্ট হচ্ছে। এখানে একটা ব্লু ক্যাব চলে, যেটা ইলেকট্রিক, সেটা এয়ারপোর্টে থেকেই চলে, খুব সার্ভিস। এইটা হচ্ছে তার গাড়ি। তো চারপাশে এরকম ছোটো ছোটো পাহাড়, সব মিলিয়ে খুব সুন্দর আমার লাগছিল। বাট এই যে রাস্তাটা এত সুন্দর বা এত জোরে গাড়ি যাচ্ছে, এটা কিন্তু ব্যাঙ্গালোরের শহরের ভেতরের চেহারাটা একদমই অন্যরকম। এরপর হোটেলে ঢুকেই খুব খিদে পেয়েছিল, যা ছিল সেটাই একটু অর্ডার করে দিলাম সন্ধ্যের খাবারের জন্য। পাস্তা ছিল, তো হোয়াইট সস পাস্তা অ্যাভেলেবেল ছিল, সেটাই অর্ডার করলাম। বেশি খেতে পারিনি, একটুখানি খেলাম, খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এটা আমার রাত্রের খাবার। তো হোটেলটা অ্যাকচুয়ালি নিরামিষ, তো সমস্ত কিছুই এখানে নিরামিষ। এই প্রত্যেকটার সঙ্গে আমি আলু পরোটা অর্ডার করেছিলাম, তার সঙ্গে একটু স্যালাড দিয়েছিল, একটু আচার আর একটু দই ছিল। এবং এরা স্যালাড আর এই লম্বা লম্বা পাঁপড় এরা সবার সঙ্গেই দেয়। এটা হচ্ছে এই পরোটার এখানে যা সাইজ, এটা আমি যেহেতু পাস্তাটা খেয়েছিলাম বলে আমার দুটো আলু পরোটায় হয়ে গেল, নাহলে এখানে পরোটার যা সাইজ এটাতে পেট ভরে না। এটা আলু পরোটা ছিল, 2 পিস আলু পরোটা। গুড মর্নিং, এখন 7:30 বাজে, 7:35। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কিন্তু ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি। আপাতত একটু চা খাবো। ভালো, বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, একটু ওল্ড মডেলে দেখাচ্ছি আমি। হোটেলে শুধুই ভেজ, হোটেলে নন ভেজ কিছু নেই। হ্যাঁ, তবে পেঁয়াজ রসুন এখানে থাকে ভেজের মধ্যে, বাট আর কিছু থাকে না। হাই, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 9:30। আমাকে 9:30টায় রেডি থাকতে বলেছিল। আমাদের এখন ব্যাঙ্গালোরের যে এএসএম আছে সে আসবে, এবং তার সঙ্গে যে আরএসএম আছে, এই রিজিয়নের যে আরএসএম আছে সে আসবে। তো ওনারা আমাকে কাস্টমারের কাছে নিয়ে যাবে। তো এখানে ওয়েদারটা তো ভালোই। সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে রীতিমতো ঠান্ডা লাগছিল, তখন 22 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো ওভারঅল ব্যাঙ্গালোরের ওয়েদার খুব সুন্দরই। আমি একটু জানি, এই যে এখন আজকে মেঘও নেই, বৃষ্টিও নেই,
রোদও নেই। তো বৃষ্টি তো কাল থেকে এখানে দেখতে পাইনি আমি, তো এখন বেরোই, দেখা যাক। যদিও বৃষ্টি হলেও অসুবিধা নেই, কেননা আমি আমরা গাড়িতেই থাকবো, তো বৃষ্টি হলেও খুব একটা প্রবলেম হবে না। তাও যাই হোক, ঠিক আছে, এরপরে আবার রাতে ফিরে এসে যদি একটু ভিডিও করতে পারি তাহলে করব। ওকে, টাটা। ಟ್ರೈನ್ ಹೇಳಿದ್ರು ಇಲ್ಲ ನಮ್ ಕೈ ಇವಾಗ ನೀಟಾಗಿ ಆಗಲ್ಲ ರವಿ, তো ಬೇಡ আমার ರವಿ ಕಲಿಗ್ আছে ಅಂತೆಲ್ಲ সঙ্গে, সেই আমাকে নিয়ে যাচ্ছে ಹಾ ಸರ್ কাস্টমার মিট করে। ನಾವು ಅಲ್ಲಿಂದ ಇವಾಗ ಆಕ್ಚುಲಿ ಡಿಸೈನ್ಟ್ರಿಗೆ ಹೋಗ್ತಾ ಇದೀವಿ, কাস্টমার ಸೊ ಮುಗಿಸ್ಕೊಂಡು 5 o'clock ಬರ್ತೀವಿ ಸರ್ ನೀವು. ಸರಿ ಸರ್, তাহলে আবার পরে কথা হবে। টাটা। একটু রাস্তাটা Okay, দেখানোর fine. চেষ্টা করলাম, একটু শহরের আমরা বাইরের দিকে যাচ্ছি।